হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 8 আজকে হচ্ছে আমাদের লাস্ট লেকচার। আজকে মূলত আমরা করবো হচ্ছে 14 এবং 17 যে সমস্যাগুলি ছিল সমস্যাগুলো আমরা দেখিয়ে দিব। তো আপনারা শুরুতে একটু বলেন 14 নাম্বার প্রশ্নে আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা, বা সমস্যা থাকলে কোনটা সমস্যা আমাকে বলেন, আমি আপনাদের সমস্যার সমাধান করে দিতেছি। বলেন 14 নাম্বার কারো কোনো সমস্যা আছে নাকি? নাই স্যার। না স্যার, সমস্যা নাই। সমস্যা নাই। ওকে, আমি তাহলে কিছু প্রশ্ন করব, প্রশ্ন কি অ্যান্সার দিতে পারবা? জি স্যার, করে। ওকে, ঠিক আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে নিট ওর্থ লেখা আছে 5 লাখ টাকা। এই নিট ওর্থ মানে আমরা কি জানি? ওনার সিকিউরিটি। অনার সিকিউরিটি। অনার সিকিউরিটির মধ্যে থাকে কি কি বলো তো দেখি? দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় বাদে যা থাকে সব। আমাদের ব্যালেন্স শিট করতে বলছে এখানে। ব্যালেন্স শিটে সম্পদ পাশে 4টা, দায় পাশে 3টা। এর মধ্যে অ্যাকাউন্টস পেয়েবল চলতি দায়, কমন স্টক এবং রিটার্নিং এই দুইটা কার মধ্যে পড়ছে, দীর্ঘমেয়াদী নাকি অনার সিকিউরিটির মধ্যে বলো তো দেখি? অনার্স সিকিউরিটি স্যার। ওনার সিকিউরিটি। অনার সিকিউরিটি। তার মানে এই কমন স্টক এবং রিটার্নিং দুইটা মিলে আমাদের হবে কত? 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার মধ্যে এই অঙ্কের জন্য কমন স্টক কত হবে আর রিটার্নিং কত হবে, এই অঙ্কের জন্য কোনো ডিরেকশন কি দিয়ে আছে এই দুইটা বের করার ক্ষেত্রে? স্যার, জি স্যার। কি দিয়ে আছে? কমন টু ইস টু স্টক আর থ্রি। রিটার্নিং অনুপাত দেওয়া আছে। অনুপাত দিয়ে আছে 2:3 কত? 3। তাহলে থ্রি। এখান থ্রি। থেকে আমরা কমন স্টকের টাকাটা কিভাবে বের করব? 2 লক্ষ আর 3 লক্ষ হবে। কিভাবে বের করলাম? তার রেশিওর 2 আর 3 যোগ করলে 5 হয়, তাহলে 5 লাখ ইন্টু 5 ভাগের 2, আবার 5 লাখ ইন্টু 3 ভাগের 5, 5 ভাগের 3। 5/3। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে 14 নম্বর অঙ্কে আপনারা ঠিকঠাক মতো উত্তর দিতে পারলেন, ধন্যবাদ। এবার আমরা 17 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ, 17 নম্বর প্রশ্ন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আগে আপনাদের কথা শুনবো, এরপর আমি কিছু প্রশ্ন করব। না স্যার, কোনো সমস্যা নাই, করছিলাম দোনোটা। দুইটাই করছিলাম। অন্য কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখানে দুইটা প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা বলো ক্যাপিটাল টার্নওভার রেশিও এর সূত্রটা কি? Net sales divided নেট সেলস ডিভাইডেড বাই। capital তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা কার মান বের করতে পারবো? আর ক্যাপিটালের মান বের করব। ক্যাপিটালের মান বের। আর এই অঙ্কে আমাদের ওপেনিং স্টক এবং ক্লোজিং স্টক সম্পর্কে যে ডিরেকশনটা দিয়ে আছে, ডিরেকশনটা কি আমাকে একটু বলে দাও তো, বুঝিয়ে দাও তো, আমি ডিরেকশনটা বুঝি নাই। স্যার, এখানে ক্লোজিং স্টক যা আছে তার চাইতে 15,000 টাকা বেশি হবে যে ওপেনিং স্টকে। তাই? জি স্যার, ক্লোজিং স্টক যা বের হবে তার চাইতে 15,000 টাকা বেশি হবে ওপেনিং স্টক। আচ্ছা, মনে করো ক্লোজিং স্টক আমি 10,000 বের করলাম, তাহলে ওপেনিং স্টক কত হবে? 25,000। তাই? ওকে, অন্য কেউ বলতে পারবা? বলো। স্যার, ওপেনিং স্টক যা হবে তার থেকে 15,000 ক্লোজিং স্টকটা বেশি হবে। হ্যাঁ, গুড। এই যে দ্বিতীয় যে কথাটা বলছে এটা ঠিক আছে, আর প্রথম যে কথাটা উল্টে ফেলাইছো আর কি। হ্যাঁ, মানে বুঝতে একটু ভুল হয়েছে আর কি।
এখানে কথাটা হচ্ছে ওপেনিং, এখানে বলা আছে ক্লোজিং স্টক ওয়াজ টাকা 15,000 ইন এক্সিস অফ ওপেনিং স্টক, অর্থাৎ ওপেনিং স্টক যা হবে তার থেকে আরও 15,000 টাকা কী হবে, বেশি হবে ক্লোজিং স্টকের টাকা। ঠিক আছে? ওকে, তার মানে ওপেনিং যদি 10,000 হয়, ক্লোজিং কত হবে? 25,000। 25,000। ঠিক আছে। আরেকটা আমি প্রশ্ন করব, হ্যাঁ? আমাকে আরেকটা একটু বলো তো দেখি, ফিক্সড অ্যাসেট টার্নওভারের সূত্র কি? নেট সেলস ডিভাইডেড বাই ফিক্সড অ্যাসেট। নেট সেলস ডিভাইডেড ফিক্সড অ্যাসেট। ওকে, তাহলে এইখান থেকে আমরা কার মানটা বের করতে পারি? ফিক্সড অ্যাসেটের। ফিক্সড অ্যাসেটস। তাহলে নিট সেলস লাগবে। নিট সেলস আমাদের প্রশ্নে কত বের হবে? এই নিট সেলসটা কিভাবে পাবো? স্যার গ্রস প্রফিট রেশিও সূত্র থেকে বের করতে গ্রস পারবো। প্রফিট রেশিও সূত্র কি? গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। কস্ট অফ গুডস সোল্ডের সূত্র কয়টা একটু বলো তো দেখি। দুইটা স্যার। দুইটা। কি কি? ওপেনিং প্লাস ক্লোজিং, ওপেনিং প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং। ওকে, এক নম্বরটা গেল। প্রফিট থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ। মাইনাস গ্রস প্রফিট। গুড, নেট সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিলে আমরা এটা পাবো। গুড, ধন্যবাদ। তাহলে এখন 17 এবং 14 আমার প্রশ্ন আপনাদের কাছ থেকে যা শোনার দরকার সেটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, এখন তার মানে আমাদের এই চ্যাপ্টার আমরা ক্লোজ করব। এখন আপনাদের যদি এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, মূলত আমাদের চ্যাপ্টারটা স্যার এখানে একটা ক্লোজ। প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন হ্যাঁ, ছিল। ওকে, আমি রেকর্ডটা, হ্যাঁ বলো, তুমি প্রশ্ন করো, রেকর্ড হোক, সমস্যা নেই, বলো। স্যার আমরা জানি ডেট ইকুইটি রেশিও ইকুয়াল লং টার্ম ডেট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড, কিন্তু হ্যাঁ, বইতে দেখতেছি যে লং টার্ম ডেপ্টের সাথে কারেন্ট লায়াবিলিটি যোগ করতেছে। এটা না, কি লং নিয়ম আছে টার্ম ডেপ্টের কোনো? সাথে কারেন্ট লায়াবিলিটি যোগ করা যাবে না। ঠিক আছে? মানে লং টার্ম করতে ডেপ্ট বইয়ে লং টার্ম দেওয়া আছে ডেপ্ট, তো বইয়েতে, হ্যাঁ, মানে বইয়ে দেওয়া আছে তো, মানে লং টার্ম ডেট প্লাস শর্ট টার্ম ডেট ডিভাইডেড বাই ইকুইটি ফান্ড এভাবে করে মানে সলিউশন দেওয়া আছে তো, মানে ওরা ডেপ্ট ওখানে শর্ট শর্ট টার্ম ডেটও নিয়ে আসতেছে। না, শর্ট টার্ম ডেপ্ট ইকুইটির মধ্যে সব টার্ম আনবা না। ঠিক আছে? শুধুমাত্র লং টার্মগুলি আনবা। ও ঠিক আছে ঠিক স্যার। আছে? আবার দেখবা যে ওই যে কারেন্ট কুইক রেশিওর মধ্যে এই কারেন্ট হ্যাঁ লাইব্রেরি থেকে ব্যাংক ওভারড্রাফট কিছু বইতে বাদ দিছে, আবার কিছু বইতে বাদ দেয় নাই। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি এই স্যার। কাজটা তাহলে আপনি কোনটা করবেন? 100% ব্যাংক ওভারড্রাফট বাদ দিয়ে করবেন। ঠিক আছে? এরকম দুই একটা প্রশ্ন একটু কনফিউশন মার্কা থাকবে। তো এগুলা স্যারকে ওটা জিজ্ঞেস করে স্যার দুই কাছে। ভাবেই করছে স্যার। জি হ্যাঁ, স্যার, দুই ভাবে করছে আর কি, মানে এটা সূত্র দিয়ে করছে, আবার কিছু কিছু অঙ্ক ওইটা দিয়ে করছে, মানে দুইটা দুই রকম করছে আর কি। না না, করা যাবে না। এটা এই ও ধরনের কনফিউশন ওইটা মার্কা প্রশ্নগুলি স্যারকে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নিতে হবে। ঠিক আছে? জি জি স্যার, জি স্যার, তাহলে এটাই করবো। হুম, ঠিক ওই যে তুমি যে প্রশ্নটা করলে, এই যে আমি এই কুইক রিস্যু ওই একই জিনিস। দেখবো যে কিছু বইতে হুম, বাদ দিছে, আবার কিছু জায়গায় বাদ দেয় নাই। যেটা বাদ দেয় নাই সেটাই ভুল করছে। ঠিক আছে? জি স্যার। ওকে, আরো কারো কোনো কিছু জানার থাকলে বলো। আর আমরা কিন্তু এখন লেকচার শিট করতেছি। ঠিক আছে? লেকচার শিটটা করা শেষ হলে আমরা যখন রিভিশন ক্লাসে ঢুকবো, তখন লেকচার শিটের পাশাপাশি আমি সংশ্লিষ্ট চ্যাপ্টারের কমার্স পাবলিকেশনের বইয়ের কিছু অঙ্ক আমি দিব। ঠিক আছে? সেই অঙ্কগুলি আপনাদের করতে হবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। ঠিক আছে? জি স্যার। মানে লেকচার শিট করে আগে আমাদের বেসিক টু অ্যাডভান্স এটা ক্লিয়ার করতে হবে। লেকচার শিট করা শেষ হলে এরপর আমরা কমার্স পাবলিকেশন বইয়ে যাব। আগে কমার্স পাবলিকেশন বই থেকে করলে কিছু বোঝা যাবে না। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ স্যার। আগে লেকচার শিট পড়ে আপনাকে 100% প্রিপারেশন নিতে হবে। ফোকাস লেকচার শিট। এরপরে আমরা এক্সট্রা কিছু প্র্যাকটিস করার জন্য আমরা কমার্স সলিউশন বই করব। ওকে, আরো কারো কিছু জানার আছে?
না স্যার। তাহলে আমি রেকর্ড এখানে শেষ করছি। এখন আমার একটা কথা আছে, সেটা শুনো।